ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় মেয়ে। তার কাছে জানতে চাই, আচ্ছা আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন ভালো আছেন আছো না? আপনি? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবার তোমার নামটা, যেহেতু এর আগে একটা ভিডিওতে তোমার নাম জিজ্ঞাসা করেছে, তারপরে দর্শকের জানতে ইচ্ছা করে, তোমার নাম কি? মোসাম্মদ লিজা। মোসাম্মদ লিজা। তোমার জন্মস্থান? জন্মস্থান নওগাঁ জেলা। নওগাঁ জেলা। জি। তো আমাদের এখানে আসছো তো তুমি একজন ভালো মনের মানুষ খুঁজতে, তাই না? জি হ্যাঁ। তুমি তো অনেক লম্বা এবং অনেক কিউট, অনেক সুন্দরী একটা মেয়ে। তো তোমার সাথে যাতে পারফেক্ট হয়, কেমন ছেলে তুমি মানে তোমার ইচ্ছা আছে বিয়ে করার জন্য? যেহেতু আমি হাইটে লম্বা, তো আমি এরকম বলবো না, কারণ ইচ্ছে থাকলেও অনেক কিছু অনেক সময় হয় না। আর হচ্ছে জন্ম মৃত্যু দিয়ে আল্লাহ তাআলার হাতে। যদি বিয়ের কথাই বলেন, তাহলে আমার চেয়ে হাইটে শর্ট হলে প্রবলেম নেই। যদি বেশি শর্ট তখন একটু খারাপ লাগবে। সেই ক্ষেত্রে 5 ফুটের উপরে থাকতে হবে। পাসপোর্টের উপরে জি। থাকতে হবে, এটা হচ্ছে তোমার একটা ইচ্ছা বা তোমার একটা স্বপ্ন, যে হয়তো কোনো একজন মানুষ যদি হয়, যে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি এতটুকু লম্বা, আমি এত সুন্দরী একটা মেয়ে, তো একটা সুন্দর না, স্মার্ট আমি ছেলে। এটা মনে করি না কখনো। মনে করো না, না? জি। তারপর স্বপ্ন থাকে না? তো আচ্ছা, এখন মনে করো যে তুমি তো 5 ফিট 8 ইঞ্চি লম্বা, তাই না? জি হ্যাঁ। তখন দেখা গেল যে হয়তো যে ছেলে তোমাকে পছন্দ করেছে 5 ফুট 4 ইঞ্চি, মোটা সোটা আছে কিন্তু বয়স বেশি, 35 থেকে 40, কিন্তু তোমাকে পছন্দ করছে এবং তোমার দায়িত্ব সে নিতে চায়, তোমার কষ্টের কথা শুনে, তোমার জীবনের গল্প শুনে। জি। সেক্ষেত্রে তুমি কি অ্যাকসেপ্ট করবে? জি হ্যাঁ, করবো। করবে। কিন্তু তোমার কাছে মনে হয় যে একটু একটু হাইট হলে ভালো হয়, কিন্তু তারপরে কিছু করার নাই নাকি? আচ্ছা, এমনও হতে পারে যে তোমার ভিডিওটা দেখছে, দেখার পরে এমন এক ব্যক্তি তোমাকে পছন্দ করেছে বা আমাদেরকে নক দিয়েছে যে তার স্ত্রী আছে অসুস্থ, দ্বিতীয় বউ হিসেবে তোমাকে গ্রহণ করতে চায়। তুমি সেক্ষেত্রে কি করবে? তবেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমার এইটাই কথা যে যে আমাকে বিয়ে করবে সে হবে যথেষ্ট ম্যাচিওর, যে বুঝবে, হোক তার ওয়াইফ আছে বা চলে গেছে, কোনো প্রবলেম নাই, বা বয়সে বেশি, এক কথাই হচ্ছে একটা ভালো মনের মানুষ। ভালো মনের জি মানুষ। হ্যাঁ। মনে করো একজন ভালো মনের মানুষ তোমার, তোমার ইচ্ছার কথাই মনে করো, তোমার স্বপ্নটাই পূরণ হলো। এখন তুমি ওই স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে? তোমার এটা স্বপ্নের মানুষ হচ্ছে, তুমি পেয়ে আমি গেলে। বলবো তার ইচ্ছে, কারণ সে আমাকে বিয়ে করবে, দেন সে যদি যেখানে খুশি নিয়ে যেতে চায় আমি যাবো, মানে সমস্যা নেই। তোমার কোনো ইচ্ছা নাই, না, আমার স্বামী কোনো যদি ইচ্ছে নেই। ভালোবেসে যে কোনো জায়গায় নিয়ে গেলে তুমি স্বামীর সাথে যাবে। জি হ্যাঁ, এরকম। আচ্ছা, তোমার ভিডিওটা আমরা পাবলিক করব। এখন তো অনেকেই তোমার ভিডিও থেকে তোমাকে চাইবে, তো তোমার কোনো পার্সোনাল ফোন নম্বর থাকলে দিয়ে দাও। জি, কিন্তু আমার ফোন নাই, পার্সোনাল ফোন। পার্সোনাল কোনো ফোন নাই? জি। সুপ্রিয় দর্শক, শুনলেন, হ্যাঁ, মেয়েটার পার্সোনাল কোনো ফোন নেই। তার আগের ভিডিওতে তার জীবনের গল্প শুনেছেন। মেয়েটা খুবই অসহায়, বাবা নেই, বাবা রিক্সা চালাতো, কিন্তু রিক্সা চলে তাদের 3 ভাই বোনকে মানুষ করতো। হঠাৎ করে তার বাবা মারা যায়, মারা যাওয়ার পরে খুবই অসহায় এবং দারিদ্রতার মধ্যে পড়ে, যার কারণে সে পড়ালেখা করতে পারেনি, এসএসসি পাস করেছিল। জি। এখন খুবই কষ্টের মাঝে আছে। তো যদি কোনো সহৃদয়বান ভাই যদি তাকে পছন্দ করে থাকেন, তাহলে তার কোনো পার্সোনাল ফোন নাই, আমাদের নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে, হোয়াটসঅ্যাপ আর ইমো আছে। কেউ অযথা ভিডিও কল করবেন না, অডিও কল করবেন। সেই সাথে সবারই শুভকামনা করি। আল্লাহ হাফেজ।